এই যে গাঞ্জা, নামটা শুনলেই কত কিছু মাথায় আসে, তাই না? এর পেছনে কিন্তু লুকিয়ে আছে হাজার বছরের এক বিশাল, জটিল আর বিতর্কিত ইতিহাস। একটা সময় ছিল যখন এটা ছিল ওষুধ, ছিল পবিত্র ভেষজ। আর আজ আজ এটা বিশ্বের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটা। তো চলুন, আজ আমরা বিভিন্ন সূত্রের সাহায্য নিয়ে এর পুরো গল্পটা জানার চেষ্টা করি। ভাবুন একবার, মানব ইতিহাসের সবচেয়ে রহস্যময় উদ্ভিদ। কথাটা কিন্তু একদম ফেলে দেওয়ার মতো না। আসলেই তো, কি করে একটা সাধারণ দেখতে গাছ আমাদের ইতিহাসের এত গভীরে জড়িয়ে গেল? চলুন, একদম গোড়া থেকে শুরু করা যাক। তো আমরা এখন যেটাকে মাদক হিসাবে চিনি, এর সেই পরিচিতি পাওয়ার বহু বহু আগে গাঁজা ছিল সভ্যতার জন্য একটা অপরিহার্য জিনিস। মানে এর ব্যবহার এতটাই ব্যাপক ছিল যে আমরা এখন হয়তো কল্পনাও করতে পারবো না। প্রাচীনকালে গাঁজার ব্যবহারটা দাঁড়িয়েছিল মূলত 4টা বড় পিলারের ওপর। প্রথমত, ওষুধ হিসেবে, মানে ব্যথা কমানো থেকে শুরু করে ভালো ঘুমের জন্য, এমনকি ক্ষত সারাতেও এটা ব্যবহার হতো। চীনের প্রাচীন বইগুলোতে তো একে বলা হয়েছে মানুষের কষ্ট দূর করার গাছ। দ্বিতীয়টা হল বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান। যেমন ভারতে এটাকে দেবতাদের উপাসনার একটা পবিত্র অংশ হিসেবে দেখা হতো। তৃতীয় স্তম্ভটা ছিল এর আঁশ, যেটাকে আমরা হেম্প বলি। কিনা তৈরি হতো এটা দিয়ে? দড়ি, জাহাজের পাল, কাপড়, এমনকি কাগজ পর্যন্ত। আর চতুর্থটা হল খাবার। এর বীজ আর তেল ছিল খুবই পুষ্টিকর একটা খাবার। এর ইতিহাসটা যে কত পুরনো, সেটাই টাইমলাইনটা দেখলে বোঝা যায়। ভাবা যায়, প্রায় 1,00,000 বছর আগে মানুষ প্রথমের খোঁজ পায়। তবে মজার ব্যাপার হলো, একে মাদক হিসেবে ব্যবহার করার চিন্তাটা কিন্তু এসেছে অনেক অনেক পরে। সেই মধ্যযুগে এসে পারস্য আর আরব দেশগুলোতে যখন এটা হাশিশ নামে জনপ্রিয় হলো, মূলত তখন থেকেই এর বিনোদনমূলক ব্যবহারটা শুরু হয়। হাজার হাজার বছর ধরে যে কাজটা ছিল মানুষের দৈনন্দিন জীবনের অংশ, হঠাৎ করেই তার সব কিছু কেমন যেন বদলে যেতে শুরু করল। আর এই যে একটা বিরাট পরিবর্তন, এর পেছনে কিন্তু কোনো বৈজ্ঞানিক কারণ ছিল না, ছিল শুধুই রাজনীতি আর মানুষের মনে ঢুকিয়ে দেওয়া ভয়। এই ব্যাপারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং আর গুরুত্বপূর্ণ। দেখুন, গাছটার ঐতিহাসিক আর বৈজ্ঞানিক নাম হল ক্যানাবিস বা হ্যাম্প। কিন্তু বিংশ শতাব্দীতে আমেরিকায় হঠাৎ করে মারিজুয়ানা নামটা খুব জনপ্রিয় করে তোলা হলো। কেন? কারণটা হলো, সেই সময় মেক্সিকান অভিবাসীরা তাদের সঙ্গে গাঁজা সেবনের সংস্কৃতি নিয়ে এসেছিল। আর এই মারিজুয়ানা শব্দটা ব্যবহার করে, মানে একটা বিদেশি শব্দ ব্যবহার করে, গাছটাকে সরাসরি ওই অভিবাসীদের সাথে জুড়ে দেওয়া হলো। উদ্দেশ্য ছিল পরিষ্কার, সাধারণ মানুষের মনে একটা ভয় তৈরি করা। আর এই ভয় ছড়ানোর কাজটাকেই তো বলে প্রোপাগ্যান্ডা। হ্যারি অ্যান্সলিঙ্গারের মতো কিছু প্রভাবশালী সরকারি কর্মকর্তা তখন রীতিমতো ক্যাম্পেইন শুরু করলেন। তারা বলতে লাগলেন যে এই মারিজুয়ানাই নাকি কৃষ্ণাঙ্গদের অপরাধী বানাচ্ছে, আর তাদের জ্যাজ সঙ্গীতের মতো বিপজ্জনক সংস্কৃতির পেছনেও নাকি এটাই দায়ী। মানে বুঝতেই পারছেন, আসল লক্ষ্য ছিল একটাই, ভয়কে কাজে লাগিয়ে গাছটাকে নিষিদ্ধ করার রাস্তা তৈরি করা। তো এই যে একটা ভয়ের পরিবেশ তৈরি করা হলো, ঠিক সেটাকে পুঁজি করে আমেরিকায় শুরু হলো গাঁজাকে পুরোপুরি বেআইনি করার আইনি প্রক্রিয়া। এই নিষেধাজ্ঞাটা কিন্তু এক ধাপে আসেনি। প্রথমে ১৯৩৭ সালে আনা হলো মারিহুয়ানা ট্যাক্স অ্যাক্ট। নামটা ট্যাক্স অ্যাক্ট হলেও আসল উদ্দেশ্য ছিল এর উপর এত বেশি কর চাপানো যে সাধারণ মানুষ যেন এটা কিনতেই না পারে। মানে কার্যত এটাকে একটা অপরাধ বানিয়ে দেওয়া হলো। আর চূড়ান্ত আঘাতটা এলো ১৯৭০ সালে কন্ট্রোলড সাবস্টেন্সেস অ্যাক্টের মাধ্যমে। এই আইন দিয়ে গাঁজাকে একেবারে পাকাপাকিভাবে নিষিদ্ধ ঘোষণা করা হলো। আর শুধু নিষিদ্ধই করা হলো না, একে রাখা হলো তফসিল 1 বা শেডিউল 1 ড্রাগের তালিকায়। জানেন এই তালিকায় আর কি কি আছে? হেরোইন, এলএসডি, মানে সবচেয়ে বিপজ্জনক মাদকগুলো। একবার শুধু ভাবুন যে গাছটা হাজার হাজার বছর ধরে ওষুধ হিসেবে কাজ করেছে, সেটাকে এক ঝটকায় হেরোইনের মতো মাদকের সমান বিপজ্জনক বলে ঘোষণা করা হলো। এটা যে ইতিহাসের অন্যতম বিতর্কিত একটা সিদ্ধান্ত ছিল, তার বলার অপেক্ষা রাখে না। কিন্তু আইন করে কি এর চাহিদা কমানো সম্ভব হয়েছিল? না, একেবারেই না। বরং এর ফল হল ঠিক উল্টোটা। জন্ম নিল এক বিশাল, সংগঠিত আন্ডারগ্রাউন্ড সাম্রাজ্য, কালোবাজার। আর এই কালোবাজারের কারবার শুনলে মনে হবে যেন কোনো সিনেমার গল্প শুনছি।
কি ছিল না তাদের টুলকিটে? গাড়ির ভেতরে গোপন চেম্বার, চোরাচালানের জন্য হাই স্পিড বোট, এমনকি মনুষ্যবিহীন ড্রোনও ব্যবহার হতো। বর্ডার পার করার জন্য মরুভূমির নিচ দিয়ে সুড়ঙ্গ পর্যন্ত খোঁড়া হয়েছিল। আর ছিল গোপন ইনডোর ফার্ম। এই বিশাল নেটওয়ার্কটা চলত একদিকে যেমন ভয়ঙ্কর গ্যাংদের মাধ্যমে, তেমনি অন্যদিকে কলেজের সাধারণ ছাত্রছাত্রীদের মাধ্যমেও। আর এই কালো বাজারের সাথে যারা জড়িত ছিল তাদের জন্য অপেক্ষা করত ভয়ঙ্কর শাস্তি। এই স্লাইডে দেখুন, সামান্য পরিমাণে গাঁজা সাথে রাখার জন্য 1 বছর পর্যন্ত জেল আর $10,000 বেশি জরিমানা হতে পারত। আর পাচার বা গোপন ফার্ম চালানোর মতো বড় অপরাধে তো সাজার পরিমাণ ছিল আরও অনেক বেশি, যা প্রায় 10-20 বছর পর্যন্তও যেত। এই কঠোর আইনগুলোই তথাকথিত ওয়ার অন ড্রাগসকে আরও উস্কে দিয়েছিল। কিন্তু ইতিহাস তো এক জায়গায় থেমে থাকে না। 21শ শতাব্দীতে এসে এই পুরো ছবিটা আবার ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। এখন বিজ্ঞান নতুন করে কথা বলছে, আর তার সাথে সাথে মানুষের চিন্তা ভাবনাও পাল্টাচ্ছে। ভাবা যায়, যে দেশে একে নিয়ে এত যুদ্ধ হলো, সেই আমেরিকারই আজ 20টিরও বেশি স্টেটে গাঁজা এখন পুরোপুরি বৈধ। মানে যা একসময় ছিল মারাত্মক অপরাধ, আজ তা বিলিয়ন বিলিয়ন ডলারের এক বিশাল ইন্ডাস্ট্রি। তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়ালো? গাঁজা কি ভালো নাকি খারাপ? আসলে বিজ্ঞান বলছে ব্যাপারটা এত সাদা-কালো নয়। এর দুটো দিকই আছে, অনেকটা একটা দ্বিধারী তরোয়ালের মতো। একদিকে দেখুন, এর প্রমাণিত ঔষধি গুণ রয়েছে। ক্রনিক ব্যথা, কেমোথেরাপির বনি ভাব, এমনকি পিটিএসডি বা মৃগীরোগের মতো জটিল সমস্যায় এটা দারুণ কাজ করে। আবার অন্যদিকে এর কিছু ঝুঁকিও আছে, যেমন অতিরিক্ত ব্যবহারে স্মৃতিশক্তি কমে যেতে পারে, উদ্বেগ বা প্যারানয়ার মতো মানসিক সমস্যা দেখা দিতে পারে, আর ধূমপানের কারণে ফুসফুসের ক্ষতি তো আছেই। আর হ্যাঁ, আসক্তির ঝুঁকি, এটাও কিন্তু একটা বাস্তব সমস্যা। বিভিন্ন গবেষণা থেকে দেখা গেছে, যারা নিয়মিত গাঁজা ব্যবহার করেন তাদের মধ্যে প্রায় 10-12% এর ওপর একটা নির্ভরতা বা ডিপেন্ডেন্সি তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সংখ্যাটা হয়তো খুব বড় মনে হচ্ছে না, কিন্তু এটা একেবারে ফেলে দেওয়ার মতো নয়। তবে সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এতগুলো জায়গায় বৈধ হয়ে যাওয়ার পরেও কালো বাজার কিন্তু মোটেও শেষ হয়ে যায়নি, বরং এখনও বেশ জমজমাট। কারণটা খুব সহজ, বৈধ দোকান থেকে কিনতে গেলে অনেক বেশি ট্যাক্স দিতে হয়, লাইসেন্সিংয়ের প্রক্রিয়াও খুব জটিল। ফলে কালোবাজারের সস্তা মালটা এখনও অনেকের কাছে অনেক বেশি আকর্ষণীয়। তাহলে আমরা কোথায় এসে দাঁড়ালাম? গাঁজা আখির কি? এটা কি নিরাময়ের একটা আশ্চর্য উৎস, নাকি ক্ষতির কারণ? হাজার হাজার বছরের এক দীর্ঘ পথ পেরিয়ে এসেও আজ কেন যেন মনে হচ্ছে এই অবিশ্বাস্য রকমের রহস্যময় গাছটার আসল গল্পটা আমরা হয়তো সবেমাত্র জানতে শুরু করেছি।